আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোহানি ইলেকট্রিক্সে আপনাকে স্বাগতম। আপনাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে একটা 1225 এর মাইক্রোডিকের আইপিএস। এটি সব সময় লো ব্যাটারি দেখায়। সমস্যাটা কি সেটা দেখব। এখন পাওয়ার কর্ড লাগানোর পরেও কোনো ধরনের পাওয়ার আসতেছে না। এরপর আমি পাওয়ার কর্ডটি খুলে নিলাম। আমি এখন আইপিএসটি ওপেন করব। ওপেন করে দেখি কোন জায়গায় কি সমস্যা। আমি চারপাশে যে স্ক্রুগুলো দিয়ে ফিটিং করা আছে স্ক্রুগুলো খুলে নিই। স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে বডিতে কোন জায়গায় কি সমস্যা সেটা দেখব। বডিটা খুলে নিলাম। খোলা মাত্রই দেখতে পাচ্তেছি অলরেডি এইটার ট্রান্সফরমারটি অলরেডি আধা পোড়া হয়ে গেছে। ট্রান্সফরমারটি অলরেডি নষ্ট, হাফ নষ্ট, অর্থাৎ ট্রান্সফরমারটি পুড়ে গেছে, মোটামুটি পুড়ে গেছে। দেখা যাক কতটুকু রিপেয়ার করা যায়। যতটুকু রিপেয়ার করা যায় করব, আর রিপেয়ার করা না গেলে ট্রান্সফরমারটি রিওয়াইন্ডিং করতে হবে। তো দেখি, আমার সাথে আমার এক ভাই আছে, সেও এক ইঞ্জিনিয়ার। তো দেখতেছি এটার ট্রান্সফরমারটা সমস্যা। এরপরে যাইয়া আপনার যেটা ফিউজ থাকে, ফিউজটা দেওয়া হয় নাই। ফিউজটা কে জানি কাজ করছে, ফিউজটা ডাইরেক্ট করে দিছে একটা জাম্পারিং করে। কয়েলটা তো অবস্থা খুবই করুণ, কয়েল তো পুড়ে গেছে অলরেডি আধা পোড়া। দেখি এর মধ্যে কতটুকু সারান যায়। এরপর এটা অটো কাট রিলেটাও মনে হয় সমস্যা আছে, অটো কাট করে না। অটো কাট রিলেটাও দেখতে হবে। এখন আমি আবার পাওয়ার দিয়ে দিলাম, কোনো ধরনের পাওয়ার আসতেছে না। অটো কাট রিলেটাতে সমস্যা, কোনোভাবে অটো কাট কাজ করতেছে না। আমি এখন অটো কাট রিলেটাতে যখন একটা শর্ট দিছি, কমন থেকে এনোতে যখন একটা শর্ট দিছি, শর্ট দেওয়ার পরে সার্কিট ওপেন হয়েছে, অর্থাৎ রিলেটা যেটা ক্লোজে অবস্থায় ছিল এটা ওপেন হয়ে গেছে। তো এখন আমি আমার পাওয়ার কর্ডটি লাগিয়ে দেখি পাওয়ার সাপ্লাই দিচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ আমার পাওয়ার সাপ্লাই দিচ্ছে। আমার একটা হাই স্পিড ফ্যান আছে, ওইটা লোডে লাগাই দেখতেছি, ওইটা চলতেছে ভালোই। তো আমার সার্কিট ওপেন হয়ে গেছে। কুলিং ফ্যানটাও